পবিত্র কুরআনের ৯৯তম সূরা হল সূরা আজ-জিলজাল অর্থাৎ ভূমিকম্প। ৮টি আয়াত সংবলিত এই সূরাটিতে কিয়ামতের ভয়াবহতা এবং মানুষের ছোট বড় প্রতিটি কাজের হিসাবের কথা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মক্কার মানুষ কিয়ামতকে দূরের কল্পকাহিনী মনে করত। তারা ভাবত মৃত্যুর পর আর কিছুই নেই। তখন আল্লাহ এই সূরা নাজিল করে পৃথিবীর শেষ দিনের ভয়ঙ্কর দৃশ্য মানুষের সামনে তুলে ধরলেন। এই সূরাটি যেন হঠাৎ কেঁপে ওঠা পৃথিবীর এক জীবন্ত চিত্র, যেখানে মাটি, পাহাড়, মানুষ সবকিছু আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে। সূরা আজ-জিলজাল বাংলা অর্থ পাঠ করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন পৃথিবী প্রবল কম্পনে কেঁপে উঠবে এবং বের করে দেবে তার বোঝা, আর মানুষ বলবে এর কি হয়েছে, সেদিন সে তার কাহিনী বর্ণনা করবে, কারণ তোমার রব তাকে আদেশ দেবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে, যেহেতু দেখানো হবে তাদের কর্মফল। অতঃপর কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তারা তা দেখবে, আর কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে তাও দেখবে। সংক্ষিপ্ত তাফসির: কিয়ামতের দিন পৃথিবী এমনভাবে কাঁপবে যা মানুষ আগে কখনো দেখেনি। সব স্থিরতা মুহূর্তেই ভেঙে পড়বে। পৃথিবী তার ভেতরের সব মৃত মানুষ ও গোপন জিনিস বের করে আনবে। কোনো সত্য আর লুকিয়ে থাকবে না। মানুষ ভয়ে ও বিস্ময়ে দিশেহারা হয়ে যাবে। পৃথিবীর পরিচিত সব নিয়ম বদলে যাবে। পৃথিবী মানুষের প্রতিটি কাজের সাক্ষী দেবে, কি ভালো করেছে আর কি অন্যায় করেছে। পৃথিবী নিজে কিছু করবে না, সব কিছু হবে আল্লাহর আদেশে। মানুষ তখন আলাদা আলাদা দলে দাঁড়াবে। নেককার ও পাপীরা পৃথক হয়ে যাবে। একটি ছোট ভালো কাজও আল্লাহর কাছে হারিয়ে যায় না। ছোট পাপ ভেবে অবহেলা করা কাজও সেদিন মানুষের সামনে উপস্থিত হবে। এই সূরাটি আমাদের শেখায়, মানুষের প্রতিটি কাজ আল্লাহর কাছে সংরক্ষিত। তাই ছোট ভালো কাজকেও গুরুত্ব দিতে হবে এবং ছোট পাপকেও ভয় করতে হবে।